তুমি সে কথা কখনো ভেবেছো কি? কখনো ভাবছেন? কখনো ভাবছেন? আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। বলতেছিলাম কয় শ্রেণীর মানুষ আল্লাহওয়ালা হওয়া সহজ? কয় শ্রেণীর মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? 2 নাম্বার গেল। 2 নাম্বার। প্রথম নাম্বার যৌবন কালের যুবক। যৌবন কালের যুবক। এই যুবকেরা কারা আছে একটু হাতটা তুলে দেখাও। আমিও তোমাদের মতো যুবক, আমার বয়সও তোমাদের মতোই। এই যৌবনকালের যুবকদের একটা অনুরোধ করে যাব রে বাবা, জীবন ভর তওবা করলা কিন্তু আমল বাস্তবায়ন করলা না। আজ থেকে খাঁটি দিলে নিয়াত করো জীবনে কোনোদিন মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। আজ থেকে খাঁটি দিলে নিয়াত করো, এই ময়দান থেকে বাসায় যাইতে দেরি যারা বাবার সঙ্গে বেয়াদবি করছো আর জীবনে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। মায়ের সঙ্গে বেয়াদবি করছো, জীবনে আর কোনোদিন মার সঙ্গে বেয়াদবি করবা না। বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করছো, জীবনে নিয়ত করো আর কোনোদিন বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করব না। দুনিয়ার জমিনে যদি আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে চলে যাইতে চাও, খবরদার জীবনে কোনোদিন মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। বড় ভাইয়ের সঙ্গে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না। এই বাবারা, 2 নাম্বার হইল ওই বৃদ্ধ মানুষ যাদের চুল দাড়ি গোলা পেকে গেছে। 3 নাম্বার ওই সমস্ত শিশু মাসুম বাচ্চারা যাদের এখনো পর্যন্ত গুনাহের বুঝ হয় না। এই জমিনের মধ্যে অনেক শিশু বাচ্চা আছে। এই মাদ্রাসার দিকে তাকান, এই মাদ্রাসার দিকে তাকান, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন পর্যন্ত গুনাহ কি বুঝে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যায়, হাজির হয়ে যায়। ফজরের নামাজ, ও আল্লাহর বান্দা, নাক ডেকে মশারির তলে কম্বলটা মোড়াই দিয়া ঘুমায় গেলা। অথচ ওই যে দেখো মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে ইলম ঘুমায় না, শেষ রাতে উঠিয়া ওই যে কবরস্থানের পাশে আমার মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া সকালে যখন ফজরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, মুয়াজ্জিন যখন মাইকের সামনে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আরেকটু আসতে বলেন, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح। এরপরে কি বলে ফজরের সময়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে সকালবেলা ঘুমাইছেন কে কে? ফজরের নামাজ না পড়ে মুয়াজ্জিন কত সুন্দর করে বলে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ উত্তম। অথচ এখানে অনেক মানুষ আছেন, আমি বলবো না, আপনারা হাতটা তুলান, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ফজরের সময় ঘুমায় গেছেন। কেউ যদি জীবনে সংসারে বরকত চান, সংসারে যদি উন্নতি চান, যদি সংসারে আল্লাহর খাস রহমত চান, জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা দিয়েন না।
আগে বলেন, নামাজি হবেন না ইমানদার হবেন? ইমানদার হইতে হবে, নামাজিও হইতে হবে। তবে ইমানদার নামাজি হইবেন। কি হবেন? ইনশাল্লাহ ফজরের নামাজ জামাতে সবসময় পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহর বান্দারা, তিন নাম্বার ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাদ্রাসার তলবে ইলম বেগুনা মাসুম, যারা এখন পর্যন্ত গুনাহ কি বুঝে না, গুনাহ কি জানে না, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে সকালবেলা কান্না করে আর ডাক দে বলে, আল্লাহ এই কবরস্থানে যত মাইয়াত ঘুমায়া আছে কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেয়। দোয়া করে কি করে না? এই বাবারা, 3 নম্বরে বললাম 1, 2, 3 মধ্যে কি আমি আপনি শামিল হইতে চাই? শামিল হইতে চাইলে এতদিন পর্যন্ত যত গুনাহ করেছেন খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কবিরা তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত করব না। গোপনে জানা অজানা শিরকি বিদআতি সগীরা কবিরা কত গুনাহ করলাম। আল্লাহর বান্দারা, খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, তওবা করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। গরম সাহাবী হযরত উমর রাস্তা দিয়া যায়, দেখে একজন যুবক কান্না করতেছে, হাউমাউ করে কান্না করে। গরম সাহাবী হযরত উমর দেখতে পায় এক যুবক কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত উমর গিয়ে ডাক দে বলেন, যুবক কি জন্য কান্না করো রে? কি ব্যথা তোমার মনে? কি কষ্ট